একজন সুগৃহিণী পারে সংসারের সব দায়িত্ব নিষ্ঠাভাবে পালন করতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই দেখো, তোমাদের সাথে আমার এই জানলার গাছগুলো একবার শেয়ার করে নিলাম। তো দেখো, আমার জানলার গাছগুলো না বেশ বড় হয়ে গেছে। তো প্রতিদিন সকালবেলা তো গাছগুলোতে জল দিই। তো ছোট জায়গার মধ্যে হলেও না গাছগুলো বেশ বেড়ে উঠছে। তো আমার আগের ভিডিও এক দিদিভাই কমেন্ট করেছেন যে তোমার যে জানলার গাছগুলো বেশ সুন্দর আর তোমার ঘরটাও বেশ সাজানো গোছানো। তো ধন্যবাদ দিদিভাই। তো দিদিভাইয়ের নাম হচ্ছে মিনা। আর দিশানা দিদিভাই আগের ভিডিওয়ে কমেন্ট করেছেন ভেরি ভেরি বিউটিফুল ভিডিও অ্যান্ড টেস্টি রেসিপি। তো যাই হোক দিদিভাই, তোমার কমেন্ট তো আমাকে অবশ্যই পড়তে হবে, যেহেতু তুমি আমাকে রোজ রোজ সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, এদিকে দেখো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে একটা অন্য চাদর বিছিয়ে নিলাম। তো এই চাদর বিছানোর দিকে আমার এই প্রথম সকালের কাজ আরম্ভ করে দিলাম। দেখো, চাদরের চারদিকটা ভালো করে গুঁজে নিচ্ছি। তো না হলে কি হয় বলো তো, চাদরটা নিচের দিকে নেমে যায়। তো সেই জন্যই আর কি, যখনই আমি নতুন চাদর বিছাই ভালোভাবে গদির তলা দিয়ে নিচে দিয়ে গুঁজে দিই, তাহলে না নিচের দিকে আর ঝুলে যায় না। তো যাই হোক দেখো, এদিকে যে আগের চাদরটা ছিল বালিশের ওয়ারগুলোও না খুলে দিয়েছি। তো সেগুলো সব ওই কলতলায় ভালো করে সার্ফ দিয়ে মাখিয়ে দিয়ে এলাম আর কি। তো যাই হোক, এরপর আবার সংসারের কাজকর্ম আরম্ভ করব। তো তারপর যাই হোক দেখো, আমার ছেলের যে কাচাকুচিগুলো ছিল, তো সেগুলো সব কাচাকুচিগুলো করে নিয়ে ছাদে সকালেই মেলতে চলে আসছি। তো কাল থেকেই না এটা করছি আর কি। তো কেন বলো তো, এই কাল থেকেই দেখছি আর কি, আজকেও তাই হলো। মানে ওই 11টা 11:30টার পরই দেখছি মেঘ চলে আসছে আর বৃষ্টি নেমে যাচ্ছে আর কি। তো যাই হোক দেখো, সেই জন্য আমি সকালেই প্রথমে না যে কোনো কাজ আরম্ভ করার আগেই কাচাকুচিটা করে নিচ্ছি। তো তাহলে কি বলো তো, এই সকাল থেকে 10টা পর্যন্ত রোদ পেলো বা যদি হাওয়াও পায় ছাদের মধ্যে, তো তাহলে না অনেকটাই কাঁথাগুলো বা ছেলের জামা কাপড় বা আমাদের যে জামা কাপড়গুলো আছে সেগুলো অনেকটাই শুকিয়ে যায় আর কি। তো তাহলে কি বলো তো, সুবিধা হয়। তো তাহলে না এই ভিজে কাঁথাগুলো বা জামা কাপড়গুলো নিয়ে খুব অসুবিধা হয় আর কি। তো সেই জন্যই আর কি রোজ রোজ এই কদিনই আর কি আরম্ভ করেছি সকালবেলায় কাচাকুচি করে আর এই ছাদে মিলতে চলে আসছি। তো দেখো, এখনও বেশ ভালো করে কিন্তু রোদ ওঠেনি। আকাশে এখনও মেঘের মানে দেখতেই পাচ্ছ, আকাশটা এখন বেশ মেঘ মেঘ করে আছে। তো তবুও যাই হোক, এখন কিন্তু বৃষ্টি হয়নি। তো তারপর না পূব দিকটার দিকে হালকা বেশ সুন্দর রোদ উঠছে। তো মিলতে মিলতে ভাবলাম তোমাদের একবার আকাশটা দেখায়। তো দেখো, খুব সুন্দর আকাশটা দেখতে লাগছে পূর্ব দিকটায় আর কি। তো যাই হোক, আমি সব ছাদে মিলে দিয়ে চলে এলাম। তো এদিকে না রুমে এসে দেখছি আমার মেয়ে ছেলেকে রেডি করছে। তো সকালবেলায় তো আমি প্রতিদিন ছেলেকে আর কি ওর জামা প্যান্ট এগুলো চেঞ্জ করে দিই এবং ওকে টুইস্ট দিয়ে পরিষ্কার করে আর টিপ পরিয়ে দিই। তো আজকে আমার কাজটা আমার মেয়ে করছিল আর কি। তো ভাইয়ের যত্ন ভালোই নেয় আর কি। যাই হোক, আমার সুবিধা হয় ও বাড়িতে থাকলে। তো তারপর আমার কাজকর্ম আরম্ভ করে দিলাম। তো এদিকে দেখো, আমি এদিকে জানলাটা না একবার বন্ধ করে দিলাম। তো তার একটাই কারণ হচ্ছে, ওদিকে কিন্তু বেশ মেঘ ধরেছে। তো সেই জন্য একটু বাদেই না মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো সেই জন্য কি করলাম বলো তো, আগে জানলাটা বন্ধ করে দিলাম। তো দেখো, ছাদে তো মেলে দিয়ে এলাম, জানি না কতটা কি শুকাবে। তো আমি কিন্তু ছাদে থেকে নেমে আসার অনেকক্ষণ বাদই এই ঝাড়পাটটা দিচ্ছি আর কি। তো তার মাঝে তো ওই ছেলেকে যতক্ষণ না আর কি ঘুম পাড়াই, তো ততক্ষণ কিন্তু বাড়ির যে কোনো কাজ করতে পারি না। তো যদি কেউ ছেলেকে নেয় তখন একটু কাজকর্ম করতে পারি আর কি। তো ছাদ থেকে নেমে এসে তো দেখলে মেয়ে ছেলেকে সাজিয়ে দিল আর কি। তো তারপরে না মেয়ে পড়ছিল আর আমি ছেলেকে নিয়ে বসেছিলাম আর ওই যে লেখালেখির কাজ কিছু করে দিচ্ছিলাম আর কি ওর। তো তারপরে কিন্তু ঝাঁটপাটটা দিচ্ছি। তো যখন ঝাঁট দিচ্ছি তখন প্রায় বাজবে ঘড়িতে 9টা। তো বেশ বেলাই হয়েছে আর কি, আজকে ঝাঁটপাট দিতে বেলাই হয়ে গেছে। আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিই তো আমি এই কাজগুলো করে থাকি আর কি। তো দেখো,
এদিকে আমার সব রুমগুলো ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। আমার ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে আর কি। তো সকালের দিকে বিছানাটা বাগিয়ে রুমটা ঝাঁট দিইনি, তার একটাই কারণ হচ্ছে মেয়ে তো রুমের মধ্যে পড়বে, আর জানোই তো রুমের মধ্যে পড়াশোনা করলে ও তো কত পেন্সিল ছুলে ছুলে ফেলবে, আবার রুমটা নোংরা হয়ে যাবে। সেই জন্য একবারে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মেয়ের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তারপরই ঝাঁটপাটের কাজ আরম্ভ করলাম। তো একদম রুমগুলো সব ঝাঁট দিয়ে বার করে ডাইনিংটা সিঁড়িটা ঝাঁট দিয়ে এই যে সিঁড়ির তলাটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এই যে সিঁড়ির তলাটা যখন ঝাঁট দেওয়া হয় তখন কিন্তু বেশ একটু অসুবিধাই হয়। তো নিচের দিকটা না একটু নুয়ে নুয়ে ঝাঁট দিতে হয়, তো না হলে কি বলো তো ওই সিঁড়িতে না মাথাটা ঠুকে যায়। তো যাই হোক দেখো, আজ তো রবিবার ছিল, হাটবার। তো আজকে কিন্তু হাটেতে চিংড়ি মাছ নিয়েছিল, তো মা না চিংড়ি মাছগুলো বাছছিল, আর আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি। আর কি বলো তো, আজকে ভাবলাম একটু ডালিয়া বানাবো, তো অনেক দিনই হলো ডালিয়া বানাইনি। তো সেই জন্য দেখো যা সবজি ছিল আর কি, তো বরবটি পেঁপে এইসব কেটে নিচ্ছি। তো বরবটিটা আগের হাটেই আনা ছিল, ফ্রিজের মধ্যে ছিল, সেটা বার করে নিয়ে এলাম। আর বেশি পরিমাণ দিলাম না, অল্পই দিলাম, বেশি দিলে আমার মেয়ে আবার খেতে চায় না। আর পেঁপে দিয়ে দিলাম। আর কি বলো তো, আলু না আমি খুব কম ব্যবহার করি, কেননা আমার মেয়ের আর জেঠুর আর কি সমস্যা আছে, মানে আলু খাওয়া মানা। তো সেই জন্য না আমি যে কোনো ওদের জন্য বিশেষ করে আলুটা কমই দিই আর কি। আর আমাদের তো রান্না হয় যখন আলু দেয়, কিন্তু ওদেরকে না আলুটা অনেকটাই কম দেওয়া হয়, আমার মেয়েকে তো দিই না বললেই চলে। তো যাই হোক দেখো, আমি এদিকে পেঁপেটা কেটে নিচ্ছি। আর কি বলো তো, এরপর পটলগুলো ছাড়িয়ে নেব। তো ভাবলাম ডালিয়া আর পটল ভাজা বানাবো, তো সেই জন্য প্রথমেই না সবজিটা কেটে নিচ্ছি। আর কি বলো তো, বেশি তো ভাজবো না, কেননা আবার হাটের তে ওই বেগনি আর চপ এনেছে, তো যারা ডালিয়া খাবে না তারা সব চপ আর বেগনি দিয়ে মুড়ি খাবে। তো সেই জন্য অল্প পরিমাণই বলতে ওই আমার মেয়ের আর জেঠুর জন্য আর কি বানাবো। তো আমরা তিনজনই এই ডালিয়া আর এই পটল ভাজা খাবো আর কি, আর বাদ বাকি সবাই চপ আর বেগনি দিয়ে মুড়ি খাবে। তো না হলে তো আমাদের বাড়িতে এমনিতেই বেশি বেশি লাগে, তো সেই জন্যই আর কি আমাদের মতোই বানিয়ে নিলাম। তো এদিকে দেখো কুকারের মধ্যে ডালিয়াটা বসিয়ে দিয়েছি, মানে এখন তো ডালিয়া বলতে ওই টমেটোটা তেলের মধ্যে দিয়ে আর এদিকে সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলটা ভাজতে দিয়ে দিলাম। তো ওদিকে সবজিটা ভাজা ভাজা হতেই এর মধ্যে ডালিয়া, মুগ ডাল, মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো সব দিয়ে দিলাম। আর কি বলো তো, সবজিটা কাটার আগে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, তো সোয়াবিনটাও না ওর মধ্যেই দিয়ে দিয়েছি আর কি। তো এদিকে দেখো পটলটা উল্টে নিচ্ছি, তো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। তো প্রথমে না পটল বা বেগুন যখন ভাজি প্রথমে উল্টো দিকেই আর কি ভাজি, তো তাহলে কি বলো তো তেলটা না কম লাগে, আর সোজা দিকে দিলে না তখন তেলটা বেশি লেগে যায়। তো এদিকে দেখো এগুলো সব দিয়ে মিশিয়ে নিয়ে আর জল দিয়ে কুকারের ঢাকনাটা এঁটে দিলাম। আর এদিকে আমার দেখলাম পটল ভাজাটাও হয়ে গেছে। তো এরপর কি বলো তো পটল ভাজাগুলো তুলে নেব। তো এখন মোটামুটি জলখাবার আমার রেডি হয়ে গেছে, মানে ডালিয়াটাও সিটি দিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে পটলটা ভাজা হয়ে গেল। তো যাই হোক, তাহলে জলখাবার আমি রেডি করে নিয়ে আবার আমি কাজে লাগতে পারবো। তো এদিকে কিন্তু ছেলে ঘুমাচ্ছে, তো মেয়েকে কিন্তু বারে বারে এই রান্না করতে করতে বললাম ভাইকে দেখো। তো মেয়ের তখন তো পড়া হয়ে গেছে, ও খেলার জন্য বাইরে বেরোতে চাইছিল। তো বললাম এখন বাইরে বেরোতে হবে না, এখন ভাইকে দেখো। তো তা করতে করতেই দেখো আকাশ মেঘ ঢাকা হয়ে গেল একদম মেঘেতে। তো সেই জন্য আবার তাড়াতাড়ি করে ছাদে আসতে হলো। তো আবার সেই যে দেখো সকালে যে দিয়ে গেছিলাম সেগুলো প্রায় শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে চলে এলাম। তো আবার সেগুলো সব নিচেতে বারান্দায় দিতে হলো। তো যাই হোক, এদিকে বড় মা দেখো এই যে মাটির খোলাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে না এই শাক রান্না করবে, মানে ওই নোটে শাক বা পুনকো শাক আর কি ভাজতে হয়। তো আমাদের আজকে শাক রান্না করে খেতে হয় আর কি। তো এটা মা মনসার বাড়ির নিয়ম একটা, তো এটা 3 দিন কাল চলবে। তো আজকে হচ্ছে আমাদের মানে যে কোনো প্রথম রান্নার আগে ওনারা যে প্রথম ভাত রান্না করবে তার আগে ওই স্নান টান করে আর কি হয়ে এই শাকটা ভাজতে হয় আর কি, এটাই নিয়ম। তো আজকে আমাদের নিয়ম হচ্ছে শাক রান্না করে খাওয়া, তো তারপর কালকে পালনি আর পরশু দিনে রাখা।
তো এর মধ্যে আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম। তো তারপর দেখো মোছামুছির কাজ সেরে ভাবলাম আজকে এখানটা সার্ফ দিয়ে একটু মেজে দেবো। তো প্রত্যেক দিনই তো ধুয়ে দিই, এখানটা আর মাজা হয় না। তো সেই জন্য দেখো আজকে কি করলাম, এখানটা সার্ফ ছড়িয়ে আর ভালো করে ঘষে ঘষে এগুলো একটু মেজে দিলাম। কি বলো তো, একটু সার্ফ দিয়ে মেজে দিলে না এগুলো বেশ ভালো পরিষ্কার হয় আর চকচক করে। তো দেখতেই পাচ্ছ উঠোনের মধ্যে একটু আগেই বেশ বৃষ্টি হলো, আবার না রোদ উঠেছে। তো সারাদিনই এই হচ্ছিলো, একবার করে রোদ উঠছিল আর একবার করে বৃষ্টি হচ্ছিল। তো একবার করে ভিজেগুলো মিলছিলাম আবার তুলছিলাম। তো এরকম করেই আজকে মোটামুটি অনেকটা কাজের দেরি হয়ে গেল। তো তারপর স্নান সেরে এলাম ঠাকুর ঘরে। তো প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম। তো এখন না আমার স্নান করতে আজ বেশ বেলা হয়ে গিয়েছিল। তো তারপর ছেলেকে খাওয়ানোর টাইমও হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমি ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। তো ছেলের জন্য না আজকে যে ডালিয়াটা আমি বানিয়েছিলাম, তো সেটাই আর কি ছেলেকে খাওয়াচ্ছি। তো ওটা তো হালকা সবজি দিয়ে না ঝাল দিয়ে, তো হালকা তেল মশলা দিয়ে করেছিলাম। তো মশলা বলতে মশলা কিছুই দিইনি, শুধু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর কি করেছিলাম। আর এটা ওর ঠাম্মি দিয়ে গেল, মানে ওর দিদি ভাজলো আর ঠাম্মি দিয়ে গেল। তো গরম গরম মাছ ভাজা আর ডালিয়া আমার ছেলেকে খাইয়ে দিলাম। তো আমার ছেলে না মাছ খেতে বেশ ভালোবাসে। তো যাই হোক, তারপর আমাদেরও দুপুরের খাবার বেড়ে নিলাম। তো আজ দুপুরে রান্না হয়েছিল ভাজা, বিড়ি কলাই বেটে সেই বড়া করে ঝাল, আর ছিল ঢ্যাঁড়স কচু আর আলু দিয়ে একটা ঝোল আর কি। তো কালকে তো লাল লাল ধরনের জিনিস খেতে নাই, সেজন্যই আজকে রান্না হয়ে গিয়েছিল। আর ছিল কুমড়োর টক। তো এইসবই ছিল আজকে রান্না। তো মা আর মেয়ের ভাত বেড়ে নিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।